আমরাও গরিব মানুষ, কিন্তু আঙ্গর চেয়েও গরিব আছে, নাই? আমরা মনে করো আজকে রোজা ইফতার করলাম কি দিয়ে। অনেকেই খালি পানি দিয়ে ইফতার করতেছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? এখন প্রায় 6:30 বাজে, 6:30 পার হয়ে গেছে। ইফতার করলাম। আজকে আমাদের 25তম রোজা হয়ে গেল বাংলাদেশে। 26তম রোজা আগামীকালকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিটা রোজাই রাখছি এবং নামাজও পড়ার চেষ্টা করছি। হয়তো 2-1 দিন নামাজ হয় নাই, মিথ্যা কথা বলা যাবে না। তাছাড়া সব নামাজ পড়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিধায় আজকে রোজা রাখতে পারতেছি। শরীরে অসুস্থ ছিল প্রথমের দিকে আমার ভীষণ, রমজানের। আর এখন মোটামুটি সুস্থ, এখন ভালোই আছি, মন্দ না। আমি ইফতার করলে প্রতিদিন ইফতার শেষ করে মানে নাজবিন একটু একটু ওর জন্য রাখাই লাগে, না হলে ওরা আবার ভালো লাগে না। এই যে আমি ইফতার করছি, ওর জন্য একটু একটু রাখছি। ও আবার এই যে এখন খাইতেছে। কি অবস্থা তোমার? ভালো। ভালো। এটা আমার অনেক মজা লাগে। বুট বন্দি একসাথে মজা লাগে না? হ্যাঁ, হ্যাঁ, খাও। আগে খাইতে পারি না কিন্তু এখন খুব মজা লাগে আমার কাছে। এটা বিকালের নাস্তা হিসেবে খারাপ না। হুম। বিকেলের নাস্তা হিসেবে সারাদিন শরীর ক্লান্ত থাকে না, একটু ছোলা বুট বুন্দি ওগুলো খাইলে কি হয়, চিনিতে আছে ক্যালোরি, বুঝছো? মিষ্টিতে আছে ক্যালোরি, আর ওই দিয়েতে পুষ্টি, ছোলাতে আছে পুষ্টি, বুঝছো? দুইটাই অনেকটা কাজে লাগে। এত পুষ্টি খাই, পুষ্টি যায় কমে। পুষ্টি যায় কোনে? পুষ্টি আছে আছে, খাও, কাজে লাগবে। খাওয়া তো আর কম খাই না। এই যে জিলেপি আছে না, হুম। এই যে চিনির জিলেপি, এটা মজাই লাগে অনেক। ক্ষীরা, ক্ষীরাটা, গুড়ের ডাব থেকে এটা মজা লাগে বেশি। তরমুজ না, এটা হচ্ছে তরমুজ তো না, খিরা। ওই আঞ্চলিক ভাষায় কই ক্ষীরা, কেউ কয় তরমুজ, কেউ কয় ক্ষীরা। সেদিন থেকে আমি খিরা তো আনেই না, খিরা নাই না, আবার খিরা আনছি, খিরা খুঁজি, খিরা পাই না। গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে এই যে এগুলো হলো অগোছালো থাকেই। এটা বলে লাভ নাই, সারাদিন অগোছালো থাকবেই। আর এইটাই কেন জানি আমার কাছে মনে হইতেছে যে এটা গ্রামে, কেবল গৈসা মানে নিয়ে আসলাম, তুমি কইলে সারাদিন এমন ছিল। না এটা কই নাই না, গ্রামের বাড়িতে এমন থাকেই। এমন না থাকলে মনে হয় না যে গ্রাম। এই আমার মনে হয় সিলভার, হ্যাঁ, এই সিলভার গুলো উঠে গেলে গ্রামের ঐতিহ্য শেষ। তুমি তো কইলা যা আগে ছিল, সবকিছু নিয়ে আইসা খাও, না কিন্তু সমস্যা আই নেই। না অনেক খেয়ে দিলাম। ভালো হয়েছে, আনিয়ে রাখছো, ভালো হয়েছে। আমের গাছে যে পরিমাণ ধুলে জমছে রে আল্লাহ, খালি যদি একটা বাতাস ওঠে ব্যাগ কি করে মন যাবো। সবটি গরমে তো আসবো। হ্যাঁ, তাই তো দেখতেছি কি পরিমাণ ধুলে। এই দেখো, ইস, বৃষ্টিটা যে এত জরুরি। বৃষ্টি হইলে পাতাগুলো সব নতুন হয়ে যাবে। সব পাতা নতুন হবো, গাছের পাতা সব নতুন করে পাতা গজাইবো আবার, হুম। সব নতুন পাতা হবো। আজকে খাবো নাপা শাক। এই দিনে নাপা শাক পাওয়া যায় কম কথা। যে শাক খাইছি শীতকালে সেই শাক এখন খাই গরমকালে। একদম তাজা তাজা শাক। এটা কোথায় নিয়ে আসলে তুমি? কপালে থাকলে, হ্যাঁ, গোপালেই মিলে দেয়, বুঝলো না? তাহলে গোপাল। না, আমি গোপাল না। তাইলে কপালে থাকলে মানুষে কয় না, কপালে থাকলে গোপালে মিলে দেয়। তুমি তো কইলে আমি গোপালে তো নিয়ে মিলাই দে, আসছি তুমি তো নিয়ে আসলে তো তুমি তো মিলাই দিছো এই শাকগুলা। তুমি না গেলে তা পাইলে নি না। বাজারে যায় দেখি একজন ভ্যানের উপরে নিয়ে বেচতে। থ্যাংক ইউ তোমাক শাক গিলা আনার জন্য, কারণ অনেক দিন থেকে শাক খাওয়াই না। অনেকদিন থেকে শাক খাওয়ায় না, না? হ্যাঁ। বিশেষ করে আসলে এই পাটের শাকও আনা হয় না, না? পাটের শাক বের হয়েছে তো, হাটে যাওয়াও হয় না, আনাও হয় না। বাজারেও দেয় না এই রোজা রেখে। যাই হোক, 6 মাথা যে শাক গিলা পাওয়া গেছে আজকে, ধন্যবাদ। ধন্যবাদ। হম, আমি কয়ে আছি যে শাক, আঙ্গুর ক্ষেতের শাক গুলো হইলে তাই, কিন্তু আর লাগে না। বেটা দেখায় না বানছিল না ছিল। হম, রমজান মাসে এই শাকটাই হলো মেন। রোজা রেখে শাক দিয়ে ভাত খুব মজা লাগে। অনেক মজা লাগে, অনেক শান্তি পাওয়া যায় শাক দিয়ে ভাত খায়। এটা সত্যি কথা। যে পরিমাণে মশা হইছে, কয়েলও মানে না। বাতাস বৃষ্টি না হওয়া পর্যন্ত মশা কমবো না। আমরা
ঘরের মধ্যে মশা আরো বেশি হয়েছে আলু গিলে রাখাতে। একেবারে পায়ের মধ্যে বিশেষ করে আমাকে মশা ধরে বেশি। তোমরা যে মোটা, মোটা মানুষের মশা ধরে। তোমার শরীরে রক্ত বেশি। আচ্ছা এই যে না পাশাক মানুষ বলে চেনে না কে রে? আমার কতজনে কইছি না আর আগে। এই যে নাপা শাক, আচ্ছা দেখি ধরে থাকো তখন দেখি এই যে এই যে এই যে না পাশাকটা হলো কেমন ওই যে আমরা যেমন কই না যে ঢোল মামুন খুদি মামুনের পাতা যেমন ডোল মামুন খুদি মামুন, ওটা আবার কি? ওইটা থানকুচি কয় না থানকুচি পাতা থানকুনি পাতা। থানকুনি পাতার বড়টা এটা। থানকুনি পাতা ওই যে করোনার সময় যে সবাই ছেঁচা খাইছে এটার কথা কর না? হ্যাঁ ওইটার মতো দেখা যায় না, হ্যাঁ। তাই মনে করে যে না পাশাক ওইটাই মনে হয় না, না পা আলাদা একটা শাক, এটা এটা রান্না করলে পিছলা পিছলা হয়। পিছলা পিছলা। আর এটার রংপুরি পাওয়া যায়, আর এটা এই উত্তর রংপুর উত্তর হ্যাঁ উত্তর অঞ্চলেই পাওয়া যায়। উত্তর অঞ্চলে ইয়ে দিয়ে পাওয়া যায়, হিন্দে খালি আঙ্গুর দিয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ শাক বাসার ফাঁকে ফাঁকে এদের দুধটাও জাল দিয়ে নি কে রে দুধ এখন বেশি দেখে? জানি, হ্যাঁ আমি তো জানি না। দেখ আল্লাহ রহমত করুক, আল্লাহ ভালো রাখুক। অগর রমজান মাসে দুধ একটু বেশি দেওয়াই ভালো না? আমার হিসেবে দাম যদি আরলেন কম নিলেন আরো ভালো হইলেন। আঙ্গুর হিসাব বাত আমি দিবার পাবো নিজে, আমি দিলাম না 10 টাকা। কথা অনেক গরিব মানুষ আছে দুধ খাইতে পারে না। হ্যাঁ। আমরাও গরিব মানুষ কিন্তু আঙ্গুর চেয়েও গরিব আছে নাই? আমরা মনে করো আজকে রোজা ইফতার করলাম কি দিয়ে, অনেকে খালি পানি দিয়ে ইফতার করতেছে, অনেকে যায় তো পানি ভাত দিয়ে খাইতেছে। তো তার জন্য অনেকে দুধ খাওয়া কষ্ট হয়ে যায়। তা আমি মনে করি রোজার মাসে দুধ কেজি 50 টাকা করে করা উচিত, কারণ একটু মানুষ গরিব মানুষ খায় বাঁচুক দোয়া দিব নাকি, আর সব কিন্তু অনেকে দাম বেশি নেই। যাক তাগর ব্যাপার না। যাক যাক, হম মাথা চাপচার ব্যথা। যার যার মাথা টাত্তার ব্যথা, আঙ্গুর আলেন বেশি দেয় তাতেই আমরা ধন্যবাদ। কি কও? আঙ্গুর আলেন বেশি দেয় তাতেই ধন্যবাদ না? হ্যাঁ তাই কি আর হয়, ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, তা ধন্যবাদ। তা ধন্যবাদ। আমি দুধ জাল হোক, আমি শাক বেশি না। পরে আগুন দিলে খালি ভাত বসাবো। তা ঠিকই আছে। নামাজ যাবে না? দেখি আমার পেটটা ব্যথা করতে ঝিমঝিম করে, যদি ভালো হয়ে যায় আল্লাহ নেই তাহলে দেখি। কুত্তা ভুগতেছে কেন দিন, কুত্তা ভুগতে শিয়াল বেড়াইছে নাকি, সন্ধ্যা হয়ে গেছে তো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগুলোর সঙ্গে থাকেন। এলার এগুলোর ভিডিওগুলো কেমন হয় জানাইন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।